লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে, যেখানে আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী মোহাব্বত উনারা আসেন। এই 30টার মতন বড় ষাঁড় এগুলা জবাই করা হয় এবং 2 দিনেই ওনাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আল্লামা আবু বকর আব্দুল হালিম হুসাইনী রহমতুল্লাহ আলাইহ 57তম তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আসাদুল উলুম কওমি ইউনিভার্সিটি ময়দানে খতমে বুখারী শরীফ উপলক্ষে বার্ষিক ইসলামি তালিমে জলসা প্রথম দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো করার জন্য তৌফিক দিয়েছেন। সমগ্র দেশ থেকে হাক্কানি আলেম বুজুর্গ ওনারা আসবেন, পাশাপাশি আব্দুল হালিম হুসাইনী রহমতুল্লাহ আলাইহির আশেকান মুরিদান ওনারা যারা আসবেন নিয়ত করছেন সকলেই সহি সালামতে সুন্দরভাবে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা যেন সকলকে সুন্দরভাবে তারাকান্দি জামিয়া হুসাইনিয়া ময়দানে খতমে বুখারী শরীফ উপলক্ষে ইসলাহি তালিমে জলসায় আজকে 15-16 যে ফেব্রুয়ারির প্রথম দিন 15 তারিখ রবিবার যেন সকলকে আসার তৌফিক দান করেন। আগামীকালকেও সোমবার দ্বিতীয় দিন আপনার 16 ফেব্রুয়ারি 2026 যেন সকলে আসতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। পাশাপাশি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা ছিল যে সমগ্র দেশের মানুষ মুসলমানরা কিভাবে জান্নাতি হয়ে যায়, এই জন্যই ওনার এই একটা মহা পরিকল্পনা। সকলে আসবেন, নিজেরা ইসলাহ হবেন এবং তালিম নেবেন, এই অনুযায়ী ওনাদের নিজেদের জীবনটাকে পরিচালনা করবেন, এটি ওনার মূল মাকসাদ। বিদায় আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির আশেকান মুরিদান দেশের যারা আছেন সকলের কাছে আমি সার্বিক দোয়া এবং সহযোগিতা কামনা করতেছি। ইসলাহি তালিমি জলসার দোয়া হবে খতমে বুখারী শেষে 8টার সময় দেওয়া, 8টার হয়তো কিছু আগে পিছিয়ে দিক হইতে পারে। 2 দিন মাহফিল। প্রথম দিন কে বলতে প্রথম দিন আমরা সাধারণত আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির ওনার জীবদ্দশা থেকে আমরা কোনো উলামায়ে কেরামদের নাম আমরা ঘোষণা করি না। সমগ্র বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম ঢাকা, সিলেট, চিটাগং, বিভিন্ন জায়গা থেকে নেত্রকোনা তথা হবিগঞ্জ, মৌলভীবাজার, গাজীপুর বিভিন্ন জেলা থেকে ওনার যারা আন্তরিক ওনাকে মহব্বত করেন বড় বড় শিষ্য বুজুর্গরা ওনারা আসছেন। আমি হাটাজারি যে মইনুল ইসলাম মাদ্রাসা, ওই মাদ্রাসার আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেব উনি খতমে বুখারী করবেন এবং আখিরি মোনাজাত করবেন। একাধিক লোকের মানে রাতের খাবারের আয়োজন করা হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে, যেখানে আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী মোহাব্বত উনারা আসেন। তো ওনাদের জন্য বিশেষ করে এলাকার তথা গ্রামবাসী এবং সমগ্র দেশবাসী সার্বিক সহযোগিতায় এখানে প্রায় 30টার মতন বড় ষাঁড় এগুলা জবাই করা হয় এবং 2 দিনেই ওনাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। 3 বেলায় খাবারের ব্যবস্থা করি। প্রায় 500-র মতন বাবুর্চি তারা ইতিমধ্যে চলে আসছেন, ওনারা এসে ওনাদের কাজ কাম শুরু করে দিয়েছেন। শৃঙ্খলার দায়িত্বে, জি শৃঙ্খলার দায়িত্বে আমাদের হুসেইন স্বেচ্ছাসেবী তৌহিদি যুব সংঘের একটা কমিটি আছে, একটা স্বেচ্ছাসেবক বাহিনী আছে, যে বাহিনীর দ্বারা প্রায় আমাদের 3000 সদস্য। ওই সদস্যরা সকলে ইউনিফর্মধারী, সকলে এখানে সকল ক্ষেত্রে ওনারা আপনার সহযোগিতা করেন। আমাদের পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে আমাদের জানা আছে, ওনারা এখানে স্ট্রাইকিং ফোর্স ওনারা প্রতিনিয়ত এখানে থাকবেন, কন্টিনিউ ওনারা ডিউটি করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর যে ওনাদের মেজর সাহেব ওনাকে দাওয়াত করছি, ওনারা আসবেন, ওনারা এসে এখানে আমাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য। আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় উনি নিজের মুখে বলে গেছেন যে আমার কবর পাকা করা যাবে না, এখানে কোনো আগরবাতি মোমবাতি কোনো বেদাত সেজদা এগুলো এই ধরনের কোনো কাজ কাম এখানে যেন না করে, যা দেশবাসীর প্রতি আবেদন রাখছেন। ইসলাম এবং শরীয়ত বিরোধী যে কাজগুলো এগুলো যেন না হয়, জন্য সার্বিকভাবে আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন, নিরাপত্তা দিবেন। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে মোবাইল চোর থাকে, মোটরসাইকেল চোর থাকে, সাইকেল চোর থাকে, এগুলো থেকে যেন আমরা সাবধান থাকি। এবং আমাদের নিজেদের এখানে প্যান্ডেল করা হয়, সাইকেল মোটরসাইকেল এগুলো রাখার জন্য প্যান্ডেল করা হয়। আমরা প্রত্যেকের নিজ নিজ এরকম ভাবে প্যান্ডেলে আড়াচে কারাচে গাছে এদিক সেদিকে আমরা না রেখে নির্ধারিত স্থানে যদি আমরা রেখে দেই, ইনশাল্লাহ এখানে আপনাদের কোনো মালের কোনো সমস্যা হবে না।